আর এই খেলার এই ফুড চ্যালেঞ্জ কাট মুখের গন্ধ। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আমি এশা আর আমি ঈশান। আপনাদের সবাইকে টু হাঙ্গার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই চ্যালেঞ্জটির নাম হচ্ছে রিঅ্যাকশন ভার্সেস নো রিঅ্যাকশন চ্যালেঞ্জ। আর এই খেলাটির নিয়মটা বা এই চ্যালেঞ্জটির নিয়ম ঈশান জানে না, ও কিছুই জানে না। আমি ঈশানকে খালি বলেছি যে ঈশান তাড়াতাড়ি 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 ফটোশপ বের কর রিঅ্যাকশন। আর ও তুই কেমন বুঝলাম ফটোশপে বানাইছি? বলছি যে তাড়াতাড়ি রিঅ্যাকশন আর আরেকটা নো রিঅ্যাকশন তাড়াতাড়ি প্রিন্ট কর তাড়াতাড়ি। তারপর আমি 2 মিনিটে প্রিন্ট করাই নিছি, তারপর বলছি যে তাড়াতাড়ি রেডি হ। আর ওকে খেলার নিয়মের ব্যাপারে কিছুই বলিনি। এখানে আছে নো রিঅ্যাকশন, আর এটাতে আছে, আমি আপনাদের দেখাই, এটাতে আছে 3 রিঅ্যাকশন। আমাদের এই গেমটিতে 5টা রাউন্ড, আর যে হারবে এই ভিডিও লাস্টে তার জন্য অবশ্যই একটি ইন্টারেস্টিং গেয়ার আছে। তো এই খেলার আর আমাদের দুইজনের খাবার কিন্তু সেম থাকবে। আমার কাছে যে খাবার থাকবে ওর কাছে সেই খাবারই থাকবে। শুধু ধরেন ওর রিঅ্যাকশন আসছে, তাহলে ও ইচ্ছা মতো রিঅ্যাকশন দিয়ে খাবার খাইতে পারবে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে যেভাবে হচ্ছে সেভাবে খাইতে পারবে। আর আমার যদি নো রিঅ্যাকশন আসে বা ওরও যদি নো রিঅ্যাকশন আসে, কোনো রিঅ্যাক্ট না করে খাইতে হবে। খুশিও হইতে পারবে না, দুঃখও পাবে না, কিচ্ছু না, নর্মালি খাইতে হবে। ক্যামেরার দিকে তাকায় কিচ্ছু করতে পারবে না, হাসতেও পারবে। যদি লেবু হয় তাহলে কোনো রিঅ্যাকশন ছাড়াই খাইতে হবে। আশা করি আপনারা এই নিয়মটি বুঝতে পেরেছেন, গেমটির নিয়ম। আর যদি না বুঝে থাকেন, আমরা খেলতে থাকি, অবশ্যই বুঝে যাবেন। তো আর কথা না বাড়ি আমরা আমাদের গেমটিতে চলে যাই। রাউন্ড 1। তো গাইস, আমরা আমাদের রাউন্ড 1 নিয়ে চলে আসলাম। প্রথমে আমরা রক পেপার সিজার করব। রক পেপার সিজার, রক পেপার সিজার। এই তো আমি আগে ডিসাইড করি, আমি আগে তুলবো কাগজ। চুলটা বাঁকা একসাথে দেই শান। ও কেন বুঝলাম, আমি আলাদা করে রাখছি। সেটা বোঝাচ্ছে, তুই এদিকে একটা দিলে এদিকে একটা দিলে। নো রিঅ্যাকশন। রিঅ্যাকশন। আমাদের খাবারে আছে ববরুটি। বরবটি এর গন্ধ আমরা বমি আছে। বরবটি এই এখন ও শুরু করে, আমিও শুরু করি। ও কোনো রিঅ্যাকশন দিতে পারবে না, আমি তাহলে যে এরকম ইচ্ছা করতে পারবো। কথা বলতে পারবি। কাঁচা বরবটি কিন্তু খাওয়া যায় গাইস, আমি আগেও খাইছি কাঁচা, কিন্তু আজকেরটা কোনো মজা লাগতেছে না। দুইটাই খাইতে হবে। কি? জি, তাড়াতাড়ি। এই নাক ফুলাই দিছিস কেন? হ্যাঁ, হাসা তো যাবে। আমি চোখ বন্ধ করছি। চোখ বন্ধ করছি। আমিও রিঅ্যাকশন দেখছি, এটা মানবো না। ও এই রাউন্ডে হাসতো গাইস, ও এই রাউন্ডে হেরে গেছে। চোখ বন্ধ করছি তো, এই চোখ বন্ধ করছি, এটা কি হারা গেছি আমি? হ্যাঁ। তো গাইস, আমরা আমাদের সেকেন্ড নাম্বার রাউন্ড নিয়ে আসছি। গাইস, আমরা আমাদের সেকেন্ড নাম্বার রাউন্ড নিয়ে চলে আসলাম। এখন আমরা রক পেপার সিজার আবার করবো। রক পেপার সিজার, রক পেপার সিজার। ইয়েস। তো প্রথমে আমি তুলবো। তো নে, তুই খাইতে পারিস। ওমা, ওদিকে তাকা, ওদিকে তাকা, উঠতে হবে। এই দুইটা একসাথে না। কেন? নো রিঅ্যাকশন। রিঅ্যাকশন। ইয়েস। তো দেখি আমাদের ফুড কি আছে। আমাদের খাবার হিসাবে আছে চিকেন ফ্রাই। কিন্তু আমার কোনো রিঅ্যাকশন দেওয়া যাবে না। এটাতে রিঅ্যাকশনের কি আছে? কিন্তু হারলো না।
1 কোন দিক দিয়ে খাবো? এই চোখ বন্ধ করছিস? জাজেস্ট আমার তো নেক্সট রাউন্ড। তো গাইস আমরা আমাদের 3rd নাম্বার রাউন্ড নিয়ে চলে এসেছি। এখন আমরা রক পেপার সিজার খেলবো। রক পেপার সিজার রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন। তো এবার আমাদের ফুড হিসেবে আছে মালটা। আমি রিঅ্যাকশন দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু মালটাটা কিন্তু টক। ওকে, নো রিঅ্যাকশন ছাড়া খেতে হবে। চিটিং করছিস, কোনো রিঅ্যাকশন দিসনি। আমার শেষ, আমি উইনার। টক ছিল। এই রাউন্ডে দুইজনে পয়েন্ট পেয়েছে। তো নেক্সট রাউন্ড। তো গাইস আমরা আমাদের 4th নাম্বার রাউন্ড নিয়ে চলে এসেছি। তো এখন রক পেপার সিজার। কই জানি না কি আসছে না আসছে। নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন। তো এবার আমাদের ফুড হিসাবে আছে এখানে মিষ্টি। আমার জন্য এটা অনেক কঠিন, কারণ আমি মিষ্টি একবারেই খেতে পারি না। মিষ্টি আমার অনেক অপছন্দের একটা জিনিস। তো কথা না বাড়িয়ে খাই। নো রিঅ্যাকশন। আমার জন্য রিঅ্যাকশন আসলেও যা, না ঈশান রিঅ্যাকশন কিন্তু ফার্স্ট রাউন্ডে হেরেছে, আর আমি কিন্তু সবগুলোতে এখনো জিতে আছি।
হাঁকার অসুস কেন ভাবে অনেকগুলো খাইছি সব শেষ করতে হবে এরকম তো আছে আমার দুধে তাকায় আছে স্টাইলটা দেখে আমার হাসি আসছে ও কোনো রিঅ্যাকশনও দিচ্ছে না আমাদের খাবারও শেষ তো নেক্সট এবং লাস্ট রাউন্ড তো গাইস আমরা 5th এবং লাস্ট নাম্বার রাউন্ড নিয়ে চলে এসেছি তো রক পেপার সিজার তো ঈশান জিতছে ভুলে নে এই ওইদিকে ইয়েস রিঅ্যাকশন গাইস এই রাউন্ডে নো রিঅ্যাকশন মানে কি খাবার এটাও দেখা লাগবে না মানে ধরে নেওয়া যায় যে হারছে কারণ এই রাউন্ডে আছে লেবু অসম্ভবকে সম্ভব করা এসার কাজ এই যে লেবু তো লেবু তো রিঅ্যাকশন ছাড়া খাওয়া যায় না মানে আচ্ছা আমি এই বিচিগুলো খুলে নিই তারপরে থাকলে কি না থাকলে গান খাওয়া শুরু করি খাইতে হবে পুরাটাই দিছে রিঅ্যাকশন দিছে আল্লাহ দিছে আমার শেষ আমি রিঅ্যাকশন দিতে পারবো লেবু টক পুরোটা রস খাইতে হবে আমার পায়ে ঈশান পড়তিছে কি আমি একবার খেয়ে ফেলছি ঢং মানে কোনো কঠিন খাবার কঠিন দেওয়ার থাকলেও ঢং করে করে খায় দেখা যাক ওর পুরাটা শেষ হোক তারপরে আমরা ওর ডেয়ার দিব আর ও যদি খাইতে না পারে তাহলে কিন্তু ওর জন্য ও এই রাউন্ডেও হেরে যাবে রস পুরো শেষ করতে হবে আমার কিন্তু পুরাটাই শেষ তো গাইস আমাদের 5টা রাউন্ডই শেষ আর এই যে ঈশানের জন্য ডেয়ারটা একটু পরে দেখেছি আগে বলি ও প্রথম রাউন্ডে হেরে গিয়েছে পরের মানে প্রথম রাউন্ডটাতেও হেরে গিয়েছে এছাড়া বাকিগুলো সবগুলোতেই জিতেছে প্রথম রাউন্ড বাদে হিসাবে ও 4টা রাউন্ডে জিতেছে আর আমি 5টা রাউন্ডে জিতেছি তো ওর জন্য তো অবশ্যই যে ডেয়ার থাকবে আর ওর ডেয়ারটা আমি দেখাই হাতে নিয়ে দেখাই তো এই যে আমাদের লবঙ্গ ওকে এই সবগুলো লবঙ্গ খেতে হবে না শুধু 2টা লবঙ্গ ওকে খেতে হবে খাবো চাবায় খাইতে হবে খাইলেই তো হইছে অত কিছু জানি না খাইলেই হইছে চাবায় গিলতে হবে এবং দেখাইতে হবে যে ও খাইছে চাবায় তো আমি একটা চুইংগামও গিলতে পারি না তো খা ঠান্ডা জ্বর কাশি থাকলে ঠিক হয়ে যাবে গাইজ আমি না খালি ওর বুকের পাতাটা দেখতেছি কয়টা বাজে এটা আপনাদের দেখাই 3:20 বাজে খাইছি হ্যাঁ কর সবাইকে তোর মধ্যে মনে দাঁড়া না আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ কর মুখের গন্ধ আমি 8টার সময় ওটা ব্রাশ করি ওর তো মনে হয় 12টার সময় ওঠে এই প্রথমবার ভদ্রসভ্যভাবে ডেয়ারটা পালন করলো আর আমি আপনাদের ভুলে গিয়েছি ওরিয়ার মাঝখানে এখন বাজে 3:21 বাজে আর ওর পরীক্ষা শুরু হবে 4:30টার সময় পরীক্ষা শুরু হবে আর ও এখানে বসে ভিডিও করতেছে ওই রিভিশন না দিয়ে ভিডিও করতেছে গাইজ ওর একটা সিক্রেট বলি ও যে বসে আসছে না এখন একটু পড়তে বসবে না 4:30 বাজবে দৌড়ে যাবে তারপর যখন পরীক্ষা শেষের দিকে 5-10 মিনিট আছে তখন যা শুরু করবে
এসা প্লিজ প্লিজ প্লিজ, আমি আর লিখতে পারতেছি না, লেখা শেষ করতে পারবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পরে দেখা যাবে আমাকে বসাই দিয়ে রচনা লিখতে বসাই দেয়। বাংলাতে খালি একদিন করছি, খালি একদিন। গাইস কত বড় মিথ্যে, প্রত্যেকটা পরীক্ষায় এই কাজ করে জানেন। আমাকে এরকম বসাই দিয়ে রচনা, আমাদের দুজনের হাতের লেখা প্রায় সেম। কি এটা আকাশ পাতাল তফাৎ না, প্রায় সেম আছে। চাঁদ সূর্য তফাৎ। একটু মানে দুজনেরটা একটু সেম, যেহেতু টিচারকে ছবি পাঠালে টিচার বুঝতে পারে না। আমাকে দিয়ে রচনা লেখা গাইস সত্যি শুধু একবার করছে, একবারের বেশি একবারও করিনি। আর গাইস আমি লেখা দেই, তারপরে ও নিয়ে যে ছবি পাঠায় টিচারকে, ইমেল করে। আমার খালি একদিন একবার মানে শুধু বাংলাটাই তো লেখা দেয়, তাছাড়া সব যে সাবজেক্ট ইংলিশ ওইগুলোর মধ্যে জীবনে কিছু লেখা দিছিস? দিছিলাম, দিছি তো। কি যে রচনার ইংলিশ কি জানে? রচনার ইংলিশ শুনবি তো? রচনার ইংলিশ নাই তো। কম্পোজিশন, কম্পোজিশন, হ্যাঁ ও আমাকে দিয়ে কম্পোজিশন। এখন পর্যন্ত আমার কম্পোজিশন হয়নি জীবনে, আজকে মানে এই পরীক্ষায় প্রথম কম্পোজিশন হবে। না লেটার লেখা নিছে আমাকে দিয়ে, লেটার ডায়লগ লেখা নিছে। লেটার? হ্যাঁ ইংলিশে? হ্যাঁ লেটার লেখা। এটা আমাদের বইয়ে আছে, আমি নিজেও জানতাম না। ক্লাস 5 এ পড়া লেটার না ঢং, তাহলে বুঝানো পড়তেই বসে না, জানেই না বই। আমার লেটার নাই, ক্লাস 5 এর বইয়ে লেটার নাই, এটা বিশ্বাস করেন গাইস। আমার ইংলিশের লেটার নাই। ও তার মানে পড়তেই বসে না, তাহলে বুঝতে পারতেছেন ও কোন স্টুডেন্ট, কিরকম স্টুডেন্ট। ও জানে না আগের পরীক্ষায় সব সাবজেক্টে A+ পাইছি, তার আগের পরীক্ষায় সব সাবজেক্টে প্রায় A+ পাইছি। আচ্ছা এখন তোর পড়াশোনার কথা বলতো, তুই লাস্ট কবে পড়তে বসছিলি? তো আমি স্বীকার করছি জান পড়তে, ওটা বলার লাভ নাই, ও নিজে নিজেরটাই বলছে। আমি অনেস্ট, আর আমার ইংলিশের লেটার নাই, আমি জীবনে ইংলিশের লেটার পড়িও নি। আমি অনেস্ট সব সময়। আর গাইস অনেক বকবক হইলো, ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না। আর আপনারা যদি লাইক করেন না, বেশি কথা বলে শুধু শুধু আমরাও কষ্ট করব না। যদি আপনারা লাইক দেন তাহলে আরো বেশি বেশি কথা বলবো। গাইস কত বড় রাক্ষস, এতক্ষণ বসে বসে পুরো 2 লিটারের কোক নিজে শেষ করব। আমার পারমিশন ছাড়া আমরা সিস্টেম তো ওকে জিজ্ঞেস করবো যে এসএম ম্যাডাম এখন ভিডিও অন করবো, এসএম ম্যাডাম এখন ভিডিও এডিট করবো, এসএম ম্যাডাম এখন ভিডিও আপলোড করবো। এরকম ভাই তো এরকম তো দরকার, আমার হেল্পিং হ্যান্ড দরকার, চাকর চাকর, হ্যাঁ চাকর দরকার, এরকম চাকরই তো আমার দরকার। আর গাইজ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। আপনারা কেউ লাইক দিতে চান না গাইজ, প্লিজ লাইক দেন ভিডিওতে। আর হ্যাঁ গাইজ আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে যে আমি এর আগের বৃহস্পতিবারে গল্প সপ্পর ভিডিওটা ছাড়িনি কেন। আসলে গাইজ ওই পরীক্ষা চলতেছে, আর আমারও যেহেতু স্কুল খুলে গেছে, তারপর অ্যাসাইনমেন্টও দিচ্ছে, আবার আমার কিছু টিচারও আসছে, আবার আমার বাসায় আম্মু টিচার রাখছে, সব মিলে অনেক ব্যস্ত। তো এর জন্য বৃহস্পতিবারে আমাদের সেভাবে ভিডিওটা ছাড়া হচ্ছে না, প্রতি বৃহস্পতিবারে গল্পসপ্প। এমনিতেও গল্পসপ্প ছাড়বো, মাঝে মাঝে ছাড়ার চেষ্টা করব, কিন্তু একটু প্রতি বৃহস্পতিবারে ছাড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো হয়েছে, আজকে অনেক বকবক করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবার পাশের বেল আইকনের ঘন্টিটা অবশ্যই অল করে দিবেন। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটের লিংক অবশ্যই ভিজিট করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ।